So first of all, here you can see আহ আইপিএ প্রোনাউন্সিয়েশন বোঝার চেষ্টা করেন। প্রোনাউন্সিয়েশনটা মূলত কি? আমরা ইংলিশে বলি না যে ব্রিটিশ ইংলিশে প্রোনাউন্স করব কোনো কিছু নাকি আমেরিকান ইংলিশে প্রোনাউন্স করব, কি হবে? তো এই ধারণা বা এই কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। So you all know that this is our first class of this paid course, and in this class, first of all, I am going to talk about International Phonetics Alphabet or IPA, as well as I will show you some tongue twister that you have to practice, as well as I will show you that how can we learn English properly. Okay, so what kinds of elements or things should we uh, develop for learning English properly? Just wait a minute. Okay, so first of all, here you can see IPA. IPA means International Phonetics Alphabet, the number of letter of different type of language. দেখেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের লেটার বা অ্যালফাবেট থাকে। যেমন ইংলিশে আমাদের 26টা লেটার আছে, ফ্রেঞ্চে 26টা, বাংলায় 50টা, আরবিকে 28, হিন্দিতে 44, রাশিয়ান 33। এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের অ্যালফাবেট থাকে। যেমন ইংলিশের দুইটা লেটার টি এবং ডি তে, বাংলায় দেখেন ত, ট, ঠ, দ, ঠ, ড, ঢ, এতগুলো লেটার হয়। জাস্ট এই দুইটা লেটারে কিন্তু বাংলার এতগুলো লেটারকে ডিসক্রাইব করা যায়। অর্থাৎ এক এক ভাষার বর্ণমালা, দেখেন একটু বোঝেন, এই যে বিভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকার কারণে বিভিন্ন দেশের ভাষার উচ্চারণগত পার্থক্য দেখা যায়। তো এই সমস্যা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট কর্তৃক নিজস্ব বর্ণমালা প্রদান করা হয়েছে, যেটি সকল ভাষাভাষী দেশের মধ্যে প্রযোজ্য, এবং আইপিএ ব্যবহারের মাধ্যমে সকলের উচ্চারণটা সঠিক রাখার জন্য আইপিএ সিম্বলের উদ্ভব হয়েছে। মানে এই বিষয়টা বা এই জিনিসটা মূলত কি জানেন? আমি একটু আপনাদের বোঝাই বলি। এক একটা দেশের ভাষা এক এক রকমের, এক এক ধরনের, তাই না? এখন দেখেন, আমাদের এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষা, তো ইউকে, আই মিন ইউনাইটেড কিংডম, এদের মাদার টাং ইংলিশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউএসএ, এই এই কান্ট্রিগুলোর মেইন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইংলিশ, তাই না? এখন ইংলিশ মেইন ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু উচ্চারণগত বা অ্যাকসেন্টের একটা পার্থক্য আছে, দেখা যায়, যেটা আমরা জানি। যেমন মনে করেন, আমি যদি বলি FATHER ফাদার, সরি, আমি যদি এইখানে একটা সেন্টেন্স লিখি, বোঝার চেষ্টা করেন, FATHER ফাদার, এই ফাদার কথাটাকে ব্রিটিশ ইংলিশে এই আর এর উচ্চারণটা কিন্তু করে না, এই আরটা উজ্জ্ব থাকে, তারা বলে ফাদার, 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 আর এর উচ্চারণটা করেন। বাট আমেরিকান ইংলিশে এই যে টি না, এটাকে জোরে চাপ দিয়ে দ, ফা, দ, দ, আর, আরটাকে ফুললি উচ্চারণ করে। তো বিভিন্ন পার্থক্য আছে। এখন এই পার্থক্যটা বলতে কি, এটা যদি আপনি আপনার ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, এগুলো বোঝার বিষয়, আপনার নিজের ভাষার সঙ্গে যদি আপনি তুলনা করেন, আমরা বলি যে আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ শিখবো, আমেরিকান অ্যাকসেন্ট শিখবো নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো, এটা আমরা বলি, তাই না? কিন্তু দেখেন, একটা কথা বোঝেন, আমাদের যে আইএলটিএস এক্সাম গুলো হয় সেখানে কিন্তু মূলত ব্রিটিশ অ্যাকসেন্টে, বা আমাদের যে একাডেমিক যে বইগুলো থাকে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, এই বইগুলো ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের যে কারিকুলাম, এগুলো মেনটেন করা হয়। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত ব্রিটিশদের থেকে আসছে, ইংরেজদের থেকে আসছে, সেখান থেকে অন্য অন্য জায়গায় স্প্রেড হয়েছে, ছড়িয়ে গিয়েছে। তো যাই হোক, এখন দেখেন, ব্রিটিশ হোক বা আমেরিকান হোক, মেইন বিষয়টা হচ্ছে আহ আমাদের মাতৃভাষা বাংলা। আপনারা প্রত্যেকেই জানেন, যদি আপনি নিজের ল্যাঙ্গুয়েজের সঙ্গে এই বিষয়টাকে কম্পেয়ার করেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। এখন বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও বাংলাদেশ ছোট একটা দেশ, তাই না? তো ছোট একটা দেশ, বাংলা মাতৃভাষা, এটা হওয়া সত্ত্বেও এক একটা অঞ্চল বা রিজিয়ন, এক একটা ডিভিশন বা ডিস্ট্রিক্ট, দেখবেন অ্যাকসেন্ট কিন্তু চেঞ্জ। যেমন বরিশালের আঞ্চলিক যে বাংলাটা, এটার সাথে আপনি রাজশাহী বা কুষ্টিয়া অঞ্চলের বাংলা মিলাতে পারবেন না। তারাও বাংলায় কথা বলছে, এই বরিশালের লোকও বাংলায় কথা বলছে, বাট অনেক ডিফারেন্স। যশোরের যে বাংলা, এই বাংলার সঙ্গে আপনি ময়মনসিংহ, সিলেট, এদের বাংলাটাকে আপনি মিলাতে পারবেন না, এবং এখানে হিউজ ডিফারেন্স পাওয়া যায়। তারাও বাংলায় কথা বলছে, যশোরের মানুষও বাংলায় কথা বলছে, বাট যদি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে আপনি বুঝতেই পারবেন না। যেমন আমার কাছে ভর্তি হয় সিলেটের অনেকেই থাকে, তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমি বুঝতেই পারি না একদম যে সে কি বলতে চাচ্ছে, খুবই কম বোঝা যায়।
তো বাংলাদেশ ছোট একটা দেশ, ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও এই যে বিভিন্ন ডিভিশনে গেলে অ্যাকসেন্টের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেখানে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এটা তো অনেক দূরে দূরে এক একটা বড় বড় দেশ। তো এই দেশগুলোতে অ্যাকসেন্টের পরিবর্তন হওয়া তো স্বাভাবিক, যেখানে ছোট একটা দেশের ভিতর প্রতিটা ডিভিশনে গেলে অ্যাকসেন্টের পরিবর্তন হচ্ছে, তাহলে সেখানে আমার কেন হবে না? ভাষা পরিবর্তনেরই অংশ, তাই না? পরিবর্তন হয়। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন মনে করেন এই যে এক একটা অঞ্চল বা এক একটা ডিভিশনের অ্যাকসেন্ট এক এক রকম, আমার কথা বুঝতে পারছেন? নোয়াখালী আর বরিশালের ভাষা এক হবে না, চট্টগ্রাম আর যেটা বললাম কুষ্টিয়া বা ঝিনাইদহ, এই অঞ্চলের ভাষা এক হবে না। হ্যাঁ, বা ঢাকার ভাষা, পুরান ঢাকার ভাষা, এর সঙ্গে আপনি যদি ওই পঞ্চগড় বা ঠাকুরগাঁও ওই অঞ্চলে যান, উত্তর অঞ্চলে যান, তাদের যে আঞ্চলিক অ্যাকসেন্ট, সেই এলাকার গ্রামের মানুষ যদি কথা বলে, সেটা কিভাবে বলে, আপনারা তারাও বাংলায় কথা বলছে, ঢাকার মানুষও বাংলায় কথা বলছে, বাট আপনি বুঝতে পারবেন না। ইভেন যারা পশ্চিম বাংলায় থাকে, আমার এখানে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক স্টুডেন্ট আছেন, কলকাতা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে, তাদের ভাষা কিন্তু শুনলেই বোঝা যায় যে তারা পশ্চিম বাংলার মানুষ। হ্যাঁ, তাদের এই যে টিভিতে সিরিয়াল হয় স্টার জলসা, জি বাংলা, তারা যেভাবে কথা বলে তাদের উচ্চারণটা অনেকটা বেশি শুদ্ধ বা সঠিক হইতে করে। আবার ওই ওই জায়গার ভিতরে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অনেক ডিস্ট্রিক্ট আছে যেগুলোতে আহ দন্তস্বকে আহ স উচ্চারণ করে, দন্তস্ব তারা উচ্চারণ করতে পারে না। যেমন আমি যদি বলি আপনি এসেছেন, তারা বলে আপনি এসেছেন, এসেছেন, স স উচ্চারণ করে। তো বোঝা যায় এই যে এক একটা ডিভিশনে গিয়ে বা এক একটা রিজিয়ন বা অঞ্চলে অ্যাকসেন্টের যে চেঞ্জটা হয়, এই চেঞ্জটা দূর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে আইপি এর উদ্ভব হয়। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে বলছি যে আমাদের প্রতিটা ডিভিশনের ভাষা ভিন্ন। এখন ডিভিশনের ভাষা ভিন্ন হওয়া সত্ত্বেও, অ্যাকসেন্ট ভিন্ন হওয়া সত্ত্বেও, মনে করেন আপনি একটা বড় কর্পোরেট কোম্পানিতে জব করেন, আপনি ঢাকাতে থাকেন। এখন এই কোম্পানিতে জব করার জন্য আপনার আ, ঢাকাতে থাকতে হচ্ছে, সেখানে আপনার আরো 4-5 জন কলিগ আছে, আপনার সহকর্মী যারা আপনার সঙ্গে চাকরি করে। তারা এক একজন এক এক অঞ্চলের, কারো বাড়ি চিটাগাং, আপনার বাড়ি বরিশাল, একজনের বাড়ি রাজশাহী, একজনের বাড়ি নোয়াখালী, একজনের বাড়ি যশোর, একজনের বাড়ি ময়মনসিংহ। প্রত্যেকের একটা আঞ্চলিক ভাষা আছে। আঞ্চলিক ভাষা থাকা সত্ত্বেও যখন ওই 5 জন ব্যক্তি একটা ফর্মাল মিটিং এ বসেন, আপনি বাংলায় কথা বলবেন সবার সঙ্গেই। একটা ফর্মাল মিটিং করছেন, 5 জন ব্যক্তি একটা জায়গায় আছে। তো ফর্মাল একটা মিটিং, আপনারা সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া করছেন, অনার্স মাস্টার্স পাশ করছেন, সবাই শিক্ষিত। এখন 5 জন ব্যক্তি যদি 5টা ডিভিশন থেকেও আসে, একটা মিটিং এ যদি বসে একটা অফিসে, সেখানে কি সে তার আঞ্চলিক ভাষায় কথা বলবে? সে সবসময় চেষ্টা করবে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার, যাতে করে একজনের কথা অন্য 5 জন বুঝতে পারে, ভালোভাবে নিতে পারে। অর্থাৎ একটা ভদ্র ভাষা, একটা সাধু ভাষা, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, মানুষ শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে সে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে বা নিতে পারে। আঞ্চলিক ভাষায় কথা বলে না। যেমন আমি, আমার হোম টাউন হচ্ছে কোথায় বলছি আপনাদের, খুলনাতে। এখন আমার হোম টাউন খুলনাতে হওয়া সত্ত্বেও আমার খুলনার একটা আঞ্চলিক ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা ব্যবহার না করে আমি যতটা পারছি, সবার একটা আঞ্চলিক টান থেকে যায়, এক একজন শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করলেও দেখবেন একটা আঞ্চলিক টান থেকে যায়। এখন আমার হোম টাউন খুলনাতে, তো আমি সেই জায়গার ভাষা ব্যবহার, মানে আঞ্চলিক ভাষাটাকে অ্যাভয়েড করে আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি। এখানে আপনারা আমার স্টুডেন্ট, আমার ক্লাসে জয়েন করেছেন, এবং আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে, কেউ প্রবাস থেকে, কেউ চিটাগাং, কেউ সিলেট, কেউ কুষ্টিয়া, কেউ ঢাকা, কেউ ওয়েস্ট বেঙ্গল, এক এক জায়গা থেকে আপনারা জয়েন করছেন, এবং প্রত্যেকের কিন্তু আঞ্চলিক ভাষা এক এক রকম। বাট এটা থাকা সত্ত্বেও, এই যে আমি লেকচার দিচ্ছি, আমি কথা বলছি, আমি বাংলায় কথা বলছি, বাংলায় কথা বলা সত্ত্বেও আপনারা প্রত্যেকে আমার কথাগুলো কিন্তু বুঝতে পারছেন, নিতে পারছেন, শুনতে পারছেন। কেন পারছেন? কারণ আমি চেষ্টা করছি একটা ফর্মাল ওয়েতে কথা বলার, যাতে করে আমার কথাগুলো সবার কাছে গ্রান্টেড হয়, সবাই যাতে আমার কথাগুলো নিতে পারে বা বুঝতে পারে। আমি কি বললাম বুঝছেন আপনারা? বোঝা যাচ্ছে? এখন আমি, হ্যাঁ, একটু বোঝেন, আগে একটু আমার কথাগুলো শোনেন, তারপর অন্যান্য বিষয় নিয়ে আমি কথা বলছি। এখন এই যে আমি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ মেনটেন করে কথা বলার চেষ্টা করছি, যাতে করে আমার কথাগুলো সবাই বুঝতে পারে, এই জায়গায় আমি যদি আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করতাম, যেমন খুলনায় গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে কথা বলে, যেমন
তুই কনে গিলির, তুই ভাত খাইছিস, তুই আমাকে নিয়ে আসবিনির, তুই কি আজকে আইসির ওর গে বাড়ি। দেখেন এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সঙ্গে আমার এই ফর্মাল ল্যাঙ্গুয়েজের হিউজ ডিফারেন্স থাকে, অনেক পার্থক্য থাকে। তো যদিও খুলনা যশোর ওই অঞ্চলের ভাষা অনেকটা মেইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে ফর্মাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলে যায়, যেটা চিটাগাং বা সিলেট বা আদার্স জায়গাগুলোর সঙ্গে অতটা ইয়ে হয় না। তো যাই হোক, সে যেটাই হোক না কেন, আমি আমার আঞ্চলিক ভাষাকে অ্যাভয়েড করে এই যে একটা ফর্মাল ভাষায় কথা বলার চেষ্টা করছি। এটা কেন করছি? যাতে করে আমার কথাগুলো সবাই নিতে পারে, প্রত্যেকের কাছে গ্রান্টেড হয়। তো এই বিষয়টা আমাদের ভিতরে অটোমেটিক্যালি চলে আসে, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আপনি কি করবেন? ব্রিটিশ না আমেরিকান না অস্ট্রেলিয়ান না নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট আপনি উচ্চারণ করবেন? কোনটা করবেন? আপনার তো বাড়ি ইংল্যান্ডেও না, অস্ট্রেলিয়ায়ও না, আমেরিকাতেও না, তখন তখন আপনি কি করবেন? তখন আপনাকে এমন একটা কথা, এই যে বাংলায় যেমন আমি যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, সবাই আমার কথা শুনতে পারছেন, এটা তো অটোমেটিক্যালি চলে আসছে আমার ভিতর। আমি শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার কথাবার্তার ধরন সবার ভিতরে যাতে সুন্দরভাবে প্রকাশ করতে পারি, এভাবে আমার হয়ে গেছে লেকচার দিতে দিতে, কথা বলতে বলতে, সবাই জানে এটা, বুঝে। তো এখন ইংলিশের ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো জানেন না যে ইংলিশের ফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা সব দেশের মানুষের কাছে গ্যারান্টেড হবে। এই প্রবলেমটা দূর করার জন্যই আইপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এটা হচ্ছে একটা আলাদা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, যারা নিজস্ব একটা ফোনিমস বা কি বলবো একটা বর্ণমালার সিম্বল, আইপিএ সিম্বল বা প্রতীক বলা হয় যাকে, এটার উদ্ভব করেছে। যেটা মেনটেন করে আপনি যদি কথা বলেন, তাহলে আপনার কথাটা সর্বজন স্বীকৃত হবে, সর্বজন গ্রান্টেড হবে। অর্থাৎ আপনি ইংল্যান্ডে গিয়ে কথা বলেন বা আমেরিকাতে গিয়ে কথা বলেন বা অস্ট্রেলিয়ায় গিয়ে কথা বলেন বা নিউজিল্যান্ডে গিয়ে কথা বলেন, যে দেশেই আপনি যান না কেন, যদি আইপিএ সিম্বল মেনটেন করে যে কোনো ওয়ার্ডকে বা সেন্টেন্সকে প্রোনাউন্স করতে পারেন, তাহলে সেটা সর্বজন স্বীকৃত হবে, সব জায়গায় গ্রান্টেড হবে। আইপিএস সৃষ্টির মেইন উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে এইটাই। যেমন আমি বাংলায় কথা বলছি, সবাই বুঝতে পারছেন, এটার জন্য আলাদা কোনো কিছু সৃষ্টি করা লাগেনি, কারণ এটা আমার ভিতর অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু ইংলিশে, যেহেতু ইংলিশ একটা সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ অন্যান্য সব দেশের জন্য, ফর দ্য কমিউনিকেশন, এই জন্য এই সমস্ত বিষয় বিবেচনা করে, যাতে করে আপনি ইংলিশে কথা বললে সেটা নির্দিষ্ট বা পার্টিকুলার কোনো দেশের অ্যাকসেন্ট না হয়ে একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, এবং আপনি যদি সেটাকে মেনটেন করে কথা বলেন, সব দেশে যাতে সেটা গ্রান্টেড হয়, তার জন্যই আইপি এর উদ্ভব। ইংলিশে যেমন 26টা লেটার আছে, অর্থাৎ আপনার 5টা ভাওয়েল এবং 21টা কনসোনেন্ট থাকে, এবং এই আইপিএ তেও আমার টোটাল ফোনিমের সংখ্যা হচ্ছে 44, 44টা। এই 44টার ভিতর, 44টা সিম্বলের ভিতর আহ 20টা আছে আপনার ভাওয়েল এবং 24টা আছে আপনার কনসোনেন্ট। এবং এই 20টা ভাওয়েলের ভিতর আবার ডিপথং আছে 12টার মতো, আহ মনোপথং আছে, মনোপথং 12টা, ডিপথং 8টা, আর আছে 6টা আপনার ইয়ে, ওইটাকে বলে ট্রিপথং। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আইপি এর বিভিন্ন সিম্বল, ফোনিম বা কি বলবো লেটার যদি সোজা বাংলায় বলি। তো এইটাকে মেনটেন করে ইংলিশে যদি কথা বলা যায়, যেমন আমি যদি একটা আহ, আমি একটু গুগলে যাই, সবাই একটু দেখেন জিনিসটা জানা দরকার। দেখেন আমরা বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল দেখি, ভিডিও দেখি, বাট এতটা ডিটেলস আপনাকে কেউ বলবে না। দেখেন এই যে একটা ওয়ার্ড আমি লিখলাম, ই এ, সরি, EDUCATION, এই ওয়ার্ডটার বাংলা অর্থ আমরা কি বলি? এডুকেশন। এডুকেশন, তাই না? এটা বলি না, EDU, এডুকেশন। কিন্তু দেখেন, এইটাকে আমি যদি আইপিএ তে কনভার্ট করি, অর্থাৎ আইপি, আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে, তো তখন আমাদের এই ফার্স্ট ইয়ারে এইগুলো ছিল। এই আইপিএ যারা ইংলিশে অনার্স করেন বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তারা হয়তো বুঝতে পারবেন। আহ আইপি এর যে ফোনিম গুলো, সেটা মেইনলি আমাদের একটু জানতে হয়। যেমন আমি যদি এটাকে একটু গুগল করি, দেখেন এই যে এডুকেশনকে আমি যদি একটু আইপিএ তে কনভার্ট করি, যে আইপিএ ওয়ার্ড, একটু ওয়েট করেন, আহ ট্রান্সলেশন, আমি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতর যাব, একটু দেখেন, আমি আপনাদের নিয়ে আসি সেখান থেকে ফোনিম গুলো। জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট টাইম দেন, আমি পেয়ে যাব।
আমি একটু এটা কনভার্ট করে আপনাদের দেখাবো। দেখেন, এইখানে ওই যে এডুকেশনটা আমি লিখছিলাম ওইটা লিখে আমি সার্চ দিলাম, শো ট্রান্সক্রিপ্টে পেস্ট করলাম। এখন দেখেন আমাদের কি আসে ওই জায়গাটা, আইপি এর যে ফোনিম বা যে সিম্বল, সেই সিম্বল অনুযায়ী ওই ওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি, 1 মিনিট চলে আসবে, জাস্ট একটা মিনিট ওয়েট করেন। একটা ইয়ে রানিং আছে তো, দেখি আমি এখানে পাই কিনা। আচ্ছা, Charlie Aaron, লেখাটা আসবে না। Charlie Aaron. আমি যে কোনো একটা ওয়েবসাইট, একটা ভালো একটা ওয়েবসাইটের ভিতর গেলে এটা পাওয়া যায়। হ্যাঁ, এখানে আসবে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে এডুকেশন যে ওয়ার্ডটা আমি লিখছিলাম, এই ওয়ার্ডটা আমি যখন আইপিএ তে সার্চ করলাম, কথাটা একটু বোঝেন আমার এই জায়গাটাতে কি আসে। জাস্ট একটাবার আমরা একটু যদি দেখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কই আসছে। উম, প্রথমটাই বেটার ছিল। 1 মিনিট একটু ওয়েট করেন, আসবে ওটা। এইটা জিনিসটা আমাদের দেখতে হবে, এটা না দেখলে ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে আপনারা কাভার করতে পারবেন না। এই জিনিসটা যে জানা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ, এর আগের সবগুলো আমি এইখান থেকেই করছিলাম। দেখি এবার নিয়ে আসতে পারি কিনা। তো এই যে আইপি এর কথা বলছি, এখানে যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো মূলত খুব কঠিন কিছু না। এই যে আসছে, এই সিম্বল গুলো প্রথমত দেখলে মনে হতে পারে যে এটা একটু হার্ড বা কঠিন, কিন্তু এটা কঠিন কিছু না, এটা একটু প্র্যাকটিস করলেই পারা যায়। এখন দেখেন, এই যে এডুকেশনের আইপিএ কনভার্ট করে আমি এই ধরনের একটা লেখালেখি পেলাম। এই যে হিজিবিজি কি যেন দেখা যাচ্ছে, তাই না? এই যে জিনিসটা দেখেন, এই জিনিসটা মূলত কি জানেন, এটা কিন্তু আমি নেট থেকে নিয়ে আসলাম। এই যে জিনিসটা দেখেন, এই যে এডুকেশনের আইপিএ ফর্মটা এরকম দেখতে। এখানে দেখেন এই যে ইটা হচ্ছে এরকম দেখতে। এরপর দেখেন এই যে ডি আর থ্রি আছে, এই যে ডি আর থ্রি দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় আইপিএ তে জ সাউন্ড। বৈর্গজ জ আছে না, বৈর্গজ জ, বাংলায় যে জ, বৈর্গজ জ, সেই জ সাউন্ড হচ্ছে এটা। এবার এই যে ইউ, এরপর উপরে একটা দেখেন স্ট্রেস মার্ক আছে, অর্থাৎ এখানে একটু চাপ দিয়ে কথা বলতে হয়। এরপরে কে ই আই, কেই, এই যে ই আই, এই এই দুইটা ওয়ার্ড মিলে এটাকে একটা, মানে লেটার মিলে এটাকে একটা ডিপথং বলে। আর এই যে দেখেন এই যে এফ এর মতো একটা সিম্বল দেখা যাচ্ছে, ফাংশন সিম্বলের মতো, এটা হচ্ছে স সাউন্ড। বাংলায় যে তালিবস্য আছে না, স, তালিবস্য, সেই স সাউন্ড। আর এটা হচ্ছে উল্টো দিকে ই, এটাকে ওয়া সাউন্ড বলে, ওয়া। আর তারপরে এন, অর্থাৎ ই, এরপর জ, এ, জু, দেখেন জ, উ, তাহলে এ জু, এ জু, জু, খেই, খেই। এই যে স্ট্রেস আছে, এই জন্য এইখান থেকে ভাগ হয়ে এই কে এর পর চাপ দিয়ে কথা বলতে হয়। আর এই তালিবস্য অ, ন, স, অন, শন, শন। অর্থাৎ এই যে এডুকেশন আমরা বলি, এটা যদি আপনি আইপিএ তে কনভার্ট করেন এবং আইপি এর চেহারা অনুযায়ী যদি আপনি এটাকে প্রোনাউন্স করেন, এই এডুকেশন শব্দটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে এডুকেশন, এডুকেশন। কে, এডুকেশন না, এ জু, ডি ইউতে আমার এটাতে, ডি তে আমার মূলত জ সাউন্ড দেয় এখানে আইপিএ তে। অর্থাৎ আইপিএ তে কনভার্ট করলে আমার এটা দেখা যাচ্ছে, এডুকেশন, এডুকেশন। তো এই এডুকেশনকে এডুকেশন না বলে আপনি যদি এডুকেশন কথাটা আমেরিকায় গিয়ে বলেন,
ইংল্যান্ডে গিয়ে বলেন অথবা অস্ট্রেলিয়া গিয়ে বলেন, যেখানেই বলেন না কেন, সব জায়গাতে সেটা সমানভাবে গ্রান্টেড হবে, স্বীকৃত হবে, আপনার কথাটা সবাই মেনে নিতে বাধ্য হবে। অর্থাৎ এইটা হচ্ছে আমার এই ইংরেজি ভাষার ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার ফর্মাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই আইপিএ মেনটেন করে কথা বলতে হয়। যে কোনো পকেট ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি বা অক্সফোর্ড ডিকশনারিতে দেখবেন মেইন ওয়ার্ডের পাশে ভোকাবুলারি এবং দুই পাশে দুইটা এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে, কি চিহ্ন থাকে জানো, এই যে এরকম, এই যে এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে আমার এই এই ইয়েগুলো থাকে, এটাকে কি বলে, এই আইপিএল লেখাগুলো থাকে। তো এটা আমাদের একটু দেখতে হয়, একটু শিখতে হয়। তাহলে কি বললাম যে এডুকেশনকে আপনি যদি বলেন এডুকেশন, এডুকেশন, দ্যাট ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড। ওকে, সো এখন আমি আপনাদেরকে একটু স্লাইডের ভিতর নিয়ে যাই। তাহলে দেখেন, এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য নাম্বার অফ আইপিএফ ফোনিমস ইন দ্য ওয়ার্ল্ড আর 44। পৃথিবীতে টোটাল 44টার মতো আইপিএফ ফোনিম আছে। এর ভিতরে ভাওয়েলস আছে 20টা এবং কনসোনেন্ট আছে 24টা। সিঙ্গেল ভাওয়েল বা মনোপথং আছে 12টা এবং ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টা। যেমন দেখেন এখানে এ, এই এটা আমরা যেটাকে এ বলি, এটা মূলত এ হয় না, এটার প্রোনাউন্সিয়েশন মূলত এই হয়, ই আই, এই। বি, দেখেন বি আই এর পরে একটা ক্লোন, এই ক্লোনের মানে হচ্ছে দীর্ঘ বি, অর্থাৎ বিটাকে টেনে বলতে হয়, ই দীর্ঘ ই, হ্যাঁ, বি, সি, ডি, ই, এফ, জি। দেখেন এই জ সাউন্ডটা দেখতে কেমন, ডি, থ্রি, আই এর পরে একটা ক্লোন, অর্থাৎ এটা হচ্ছে জ সাউন্ড। এই সাউন্ড গুলো আমাদের মনে রাখতে হবে। এইস, এই, জেই, নট জে, জেই, খেই, এল, এম, এন, ও, ও। এই উল্টো দিকে ই, এটা ওয়া সাউন্ড, দেন ইউ, ও, ও। হ্যাঁ, আমরা বলি না স্পোকেন ইংলিশ, এটা স্পোকেন না, এটা মূলত স্পোকেন, ও, ও, স্পোকেন ইংলিশ, ঠিক আছে। সো ওটাকে ও বলা হয়। আমরা বলি না গো, যাও, আই গো টু স্কুল, নট গো, গো, ও, গো, ও। হ্যাঁ, পি, নট পি, এটা প, আপ, ফর, মাঝামাঝি একটা প্রোনাউন্সিয়েশন আসে। কিউ, ও, 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 এস, টি, ইউ। দেখেন এই ইউ এর সাউন্ডটা দেখতে, জে, ইউ এর পর একটা ক্লোন। এটা মূলত কি জানেন, ইউটাকে আইপিএ তে প্রোনাউন্স করলে বা কনভার্ট করলে জে, ইউ এরপরে যে কোলন এটা আসে। দেখবেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপনাদের। ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার আছে একজন, নাম শুনছেন আপনারা, যুবরাজ সিং, যুবরাজ। দেখবেন তার যখন আহ ওটাকে কি বলবো, স্পেলিং থাকে, স্পেলিং এ দেখবেন লেখা ইউভরাস, অ ইউ ইউ। কেউ বলে ইউভরাস, কেউ বলে যুবরাজ। বা যাদব আছে না, কেদার যাদব, উমেশ যাদব, এই যে ওয়াই এ ডি এ ভি লেখা থাকে, কিন্তু বাংলায় বলে দেখবেন যাদব, ইয়াদব বলে, আবার যাদব বলে। এটা হচ্ছে একটা আইপি এর প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে মেইন ইংলিশ ওয়ার্ড এর প্রোনাউন্স। বাট মেইনলি যদি প্রোনাউন্স করে ওটা জ উচ্চারণ হয়, বাট লেটারে লিখলে ওয়াই দিয়ে লিখতে হয়। ইয়াশ, যশ। এই যে কলকাতার একটা নায়ক আছে না পশ্চিম বাংলার, ইয়াশ, ওয়াই এ এস এইচ, দেখবেন বলে একজন যশ, এরকম। ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। ওকে, সো এই হচ্ছে আইপি এর সিম্বল গুলো মেইন লেটার অনুযায়ী। এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। তো আমি যেটা আপনাদের মূলত বলতে চাচ্ছি, এগুলো ডিপথং। হ্যাঁ, তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আইপি এর উপর আমাদের ডিটেলস ক্লাস আছে। আমি অনেকগুলো সেশন, অর্থাৎ 6-7টা সেশন আইপি এর উপর আমি নিব। যখন গ্রামেটিক্যাল ক্লাস, স্পোকেন রুলস, এই ক্লাসগুলো শেষ করে মেইন স্পিকিং ক্লাসে অ্যাক্সেস করব আপনাদের নিয়ে, মেইন স্পিকিংটা করাবো, সেইটার আগে আমি এই ধরনের প্রোনাউন্সিয়েশনের ক্লাস দিব। আজকে ফার্স্ট ডে, প্রথম দিনে আমি যদি এগুলো বোঝাতে যাই বা শেখাতে যাই, সেটা ভালো হবে না, আপনারা নিতে পারবেন না। জাস্ট একটা ধারণা বা একটা কনসেপ্ট দিলাম। আপনাদের যেটা করতে হবে এখানে প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করার জন্য, সেটা হচ্ছে আপনি যদি অ্যাটলিস্ট এইগুলো একটু পড়ে রাখতে পারেন, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কি করব, নেক্সট ক্লাস থেকে আমরা মেইন ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করতে পারবো। সেটা হচ্ছে দেখেন এইখানে বলা হচ্ছে যে আমাদের ইংরেজিতে যে 26টা লেটার আছে, এই 26টা লেটারের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে। যেমন এই, এটাকে এ বলা হচ্ছে না, যেমন মনে করেন এন এ টি আই ও এন, এটাকে আমরা ন্যাশন বলি, বাট এটা নেশন। এই, নেই, নেশন, নেশন। এই দেখেন টি এ কে, আমরা এটাকে টেক বলি, ঠেই। এই, এই টি এ, এ, টেক না, ঠেই, ঠেই। ওকে, সো এটা যদি একটা ওয়ার্ডের মাঝে বসে, এ এর উচ্চারণটা এই হয়, এই হয়। আর যদি
আলাদা বসে তাহলে আ হয়, যেমন দিস ইজ আ ডগ, এটা একটা কুকুর। এ কখনো হয় না। এ উচ্চারণটা কিসে হয় জানেন? আমরা যে এ বলি, এ উচ্চারণ হয় এই ইতে। ইতে মানে কি? আমি যদি বলি বিইডি, আমি কি বিট বলি না বেড বলি? বা পিইএন, আমি কি পিন বলি না পেন বলি? এ কিন্তু পেন, বেড, অর্থাৎ এই যে এ যে উচ্চারণ, এই এ উচ্চারণটা হয় ইতে। আর যেটাকে আমরা এ বলি, এ এর উচ্চারণটা হচ্ছে মূলত এই অর আ, এই অর আ। আর এই যে ই, যেটা ই এর উচ্চারণ হয় মূলত এই আইতে। তো এরকম কিছু পার্থক্য আছে, সেটা নিয়ে আমি পরে বলবো। বাট আগে এটা একটু বোঝেন যে 26টা লেটার আমরা যে প্রোনাউন্সিয়েশনটা জানি সেটা থেকে কতটা ডিফারেন্স, বা এই ডিফারেন্সটা আমরা একটু কাভার করতে পারবো কিনা। এখানে কয়েকটা প্রোনাউন্সিয়েশনের সঠিক শেপ যদি আপনার ভালোভাবে জানা থাকে, কয়েকটা লেটারের সঠিক শেপ যদি জানা থাকে, তাহলে ওভারঅল অনেক ভালো করা যায়। যেমন দেখেন, এর কে আমার বলতে হবে এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ও, পি, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। এইখানে দেখেন লেখা আছে যেগুলো বেশি মনে রাখতে হবে, অর্থাৎ এখানে 9টা লেটার আছে। এই 9টা লেটার যদি কারেক্ট প্রোনাউন্সিয়েশন, কারেক্ট শেপ আপনি জানেন, আপনার জানা থাকে, তাহলে আমি এতটুকু বলতে পারবো যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্স অনেক ভালোভাবে, অনেক সুন্দর একটা শেপ রেখে আপনি ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। আপনি যত ভালো ইংরেজি ভাষা শেখেন না কেন, যদি প্রোনাউন্সিয়েশনটাকে একটু সঠিক শেপে নিয়ে না আসতে পারেন, ওই শেখাটা কখনো প্রফেশনাল হবে না, কখনো ভালো শোনাবে না। তো এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এটা 3বার 4বার পড়বেন। আমি এই ক্লাস শেষে আপনাদের পিডিএফ ফাইল, ক্লাস রেকর্ড পাঠিয়ে দিব। আর এই পেইড ক্লাসে আমরা কিন্তু খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না, যেটা ফ্রি ক্লাসে করতাম। অর্থাৎ এখানে তো আপনারা আমার সঙ্গেই থাকছেন, আমি একটা লং টাইম ধরে আপনাদেরকে নিয়ে এগোবো। তো শুধু পড়ায় সামনে চলে গেলে তো হবে না, যতটুকু পড়াবো ততটুকুই যেন আপনি নিতে পারেন, বুঝতে পারেন বা শিখতে পারেন, আমরা সেইভাবেই এগোবো। তো সবাই সেভাবে একটু সবকিছু নেওয়ার চেষ্টা করবেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। তো দেখেন, এখানে বলছে এই, যেই, খেই, ও, ফি, কিউ, অ, টি, ডাবল ই, এই, যেই, খেই, ও, ফি, কিউ, অ, টি, ডাবল ই, এই, যেই, খেই, ও, ভি, কিউ, অ, টি, ডাবল ইউ। এবার এই লেটার গুলোকে মেনটেন করে এইখানে কিছু টাং টুইস্টার আছে, যেগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। টাং টুইস্টার মানে কি? এখানে এই লেটার গুলো যে ওয়ার্ড গুলোতে থাকবে, এই উচ্চারণ অনুযায়ী আপনাকে এই ওয়ার্ড গুলোর উচ্চারণ করতে হবে। এবং এটা প্র্যাকটিস করলে, দেখেন টাং টুইস্টার খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা প্র্যাকটিস করলে মুখের জড়তা কাটে, ওরাল ডেভেলপমেন্টটা, ওরাল ফ্লুয়েন্সিটা আসে, মুখের যে ফ্লুয়েন্সি, এটা দ্রুত চলে আসে যদি ইংলিশের টাং টুইস্টার প্র্যাকটিস করা যায়। এবং এই যে প্রোনাউন্সিয়েশনের যে জায়গাটা, এটা ক্লিয়ার হবে। যেমন এই যে একটা সেন্টেন্স, আমরা এটাকে যদি আমাদের মতো করে বলি, এটা এইভাবে আমরা বলি যে পিটার পাইপার পিকড আ পিক আপ পিকল পিপার্স, pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn লেটার টি। কিন্তু দেখেন, আমি যদি এই সেম লেটার গুলোকে যদি একটু আইপিএ মেনটেন করে প্রোনাউন্স করি বা আইপিএ মেনটেন করে উচ্চারণ করি, তাহলে কি হচ্ছে? এই টটার উচ্চারণ হবে কিসের মতো? ঠয়ের মতো, ঠয়ের মতো, তাই না? তাহলে এই টটাকে যদি আমি ঠয়ের মতো করে বলি, দেখেন আমার এই একটা সেন্টেন্স কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বলছি? মিস্টার ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue, twist, and turn to learn later tea. দেখেন, এটা আমি বলছি যে পাপা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার পেন্সিল অ্যান্ড দ্য পেপার হাউস। বাট এই পটাকে যদি একটু ফর মতো করে বলি, পাপা প্লিজ পেই, নট পে, পেই। পটা ফ, এটা এই, এই, পেই, দ্য পেয়েবল নট পেয়াবল, এটা কি? পটা ফ, এটা এই, আবার এই পাশের এটা কি? এই। সো পেয়েবল,
payment, not payment, payment of pen, paper and pencil to the paper house. এই দেখেন, এটা যদি আমি বলি, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. But if I maintain IPA, take, not take. T-টা থ, এটা a. So, ট-টা ঠ, ওটা ও. Total, not total. Total, total. এরকম. So, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Not tea time, tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians, not concentration, concentration, concentration. এটা খ, এই টটা ঠ, এই এটা এই. So concentration. Power, plant produce, more power connection publicly. Public-private entrepreneurship is profitable, not profitable. Profitable, not profitable. Pot of for, P, tota tho, eta a, profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically tease the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day, not day, for the day. A. They call, not call. Call না এটা, কটা খ, মানে সিটা খ, এটা অ. They call it red carpet carnival. A pair of paper paves the panic of pathetic fear in the past parliament. In paragraph, the party passed with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Payable, not payable parcel paper. Payable parcel paper. A pair of paper paves the panic of pathetic fear in the past parliament. In paragraph, the party paused with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically tease the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically tease the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Public-private entrepreneurship is profitable. Canadian Coffee House, Canadian, not Canadian. Canadian Coffee House, KFC, campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen, paper, pencil, and to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Picture a prominent poet, P.B. Shelley, portrayed the perfect perfection of poetry arena. Picture a prominent poet, P.B. Shelley, portrayed the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked up pickled peppers. Peter Piper picked up pickled peppers. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that the throne throughout Thursday. Picture a prominent poet, P.B. Shelley, portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and learn
turn to learn later T. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is top tax. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in the cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paves the panic of pathetic pair in the post-parliament. In Prague, the party passed with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. ওকে, সো দ্যাট ইজ দ্য থিংস। আপনাদের কি করতে হবে, আপনাদের এক একজনের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো হয়, আপনারা নিজেরা যখন করবেন অনেক ভালো শোনাবে, দেখবেন দু একজনের অনেক সুন্দর শোনায়। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনারা এই ওয়ার্ড গুলোকে, অর্থাৎ এই যে লেটার গুলো আছে, এই লেটার গুলোকে ভালোভাবে মেনটেন করে, এই লেটার গুলো এই সেন্টেন্স গুলোতে যেখানে আছে সেইভাবে ইউজ করে, আমি যেভাবে বললাম, দরকার হলে ক্লাস রেকর্ডটা বারবার দেখবেন। এইভাবে, অর্থাৎ আমি যেভাবে বললাম এইভাবে আপনারা নিজেরা কি করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। অর্থাৎ প্র্যাকটিস করার পর আপনারা ভয়েস রেকর্ড করবেন। হোয়াটসঅ্যাপে যে ভয়েস রেকর্ডার আছে ওইটা দিয়ে ভয়েস রেকর্ড করে আপনারা আমার কাছে সেন্ড করবেন, বা আপনাদের আমি একটা কনভারসেশনের গ্রুপ করে দিব। সেই কনভারসেশনের গ্রুপে প্রত্যেকে সেন্ড করবেন, এক একজন আরেকজনের টাং টুইস্টারটা শুনবেন। আমিও সবারটা শোনার চেষ্টা করব, যারটা ভালো হয় বা যারটা প্রবলেম হয় সেটাও আমি বলে দিব যে কিভাবে করতে হবে। এই কাজটা আপনাদের নেক্সট ক্লাসের জন্য থাকবে। এই পেইড কোর্স আপনারা করছেন, এর মেইন বেনিফিট, মেইন পারপাস হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আপনাকে ইংলিশে কনভারসেশন করতে হবে, কমিউনিকেশন করতে হবে। তো তার জন্য বলছি, আমি আপনাদের দিয়েই কাজ করানোর চেষ্টা করব যতটা পারা যায়। তো এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আমার প্রথম কথা আজকের এই ক্লাসের জন্য। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমি নেক্সট ক্লাস থেকে গ্রামেটিক্যাল আইটেম শুরু করব, বা কিভাবে কোন জায়গা থেকে ধরবো আমি আজকে আরেকটু দেখাতাম, বাট এটা দেখাতে গেলে আরো অনেক লং টাইম চলে যাবে এবং আপনাদের এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আপনাদের এই প্রোনাউন্সিয়েশনের পিডিএফ ফাইলটা আমি পাঠিয়ে দিব, দেওয়ার পরে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আরেকটা কথা হচ্ছে, যারা আমার ফ্রি ক্লাসে ছিলেন, আমি আপনাদের একটা কথা বারবার বলছিলাম, যারা ইংলিশে দুর্বল, যারা মনে করেন আমি ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট রাখি না, বা আমার ক্লিয়ার কনসেপ্ট নেই, এজন্য আমি ইংলিশে কথা বলতে পারি না, তাদেরকে আমি বলবো, বা এটা প্রত্যেককেই বলবো, আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করে রাখবেন। এবং আমার এই যে 100 এক্সাম্পল অফ রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব, এই ভার্ব গুলোর ফর্ম আপনাদের একটু উঠাতে হবে। যে যে ফর্ম গুলো জানেন, যে ওয়ার্ডের মিনিং গুলো জানেন, সেগুলো দরকার নেই। যেগুলো জানেন না, যেগুলো আপনাদের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত, এরকম যে কয়টা থাকে, সেই ভার্ব গুলো আপনারা একটা খাতায় একটু লিখে ফেলবেন। ভার্ব লিখবেন, পাশে বাংলা অর্থ লিখবেন, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যে টাইম পাবেন লিখবেন, না পারলে দরকার নেই, বাট যদি কেউ ইফোর্ট দিয়ে শেখেন বা টাইম পান তাহলে লেখার চেষ্টা করবেন। এগুলো দিয়ে আমি কাজ করাবো আপনাদের, বাট এগুলো সম্পর্কে একটু কনসেপ্ট বা ধারণা না রাখলে, না থাকলে ভালোভাবে ডেভেলপ করা যাবে না। সেই ভার্বের ফর্মগুলো প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। এবং নেক্সট ক্লাসে আমি আপনাদের গ্রামেটিক্যাল জায়গা থেকে ক্লাস নিব, শুরু করব, অনেকগুলো বিষয় দেখাবো এবং সেই বিষয়গুলো আমরা ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মেইন কথা। আরেকটা কথা, আপনাদের যে ক্লাসগুলো নিব, আপনাদের তো বলছি একটা কনভারসেশন গ্রুপ করে দিব, সেখানে জয়েন হতে পারবেন সবাই। এছাড়া আপনাদের এই ক্লাসের রেকর্ড গুলো আমার আরেকটা ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করা থাকবে, প্লে লিস্ট করা থাকবে, যে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে ব্যাচ 59, এবং যে রেকর্ডেড প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো দিব সেগুলো শুধুমাত্র আপনাদের কাছে লিঙ্ক দিলে শুধু আপনারাই দেখতে পারবেন, সেগুলো পাবলিক করা হয় না। এবং আনলিস্টেড করা থাকবে। এবং প্রতিটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল যেটা আপনারা পাবেন, এটা দেখার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে, এই সবগুলো ক্লাসের রেকর্ড আমি আবার গুগল ড্রাইভে আপলোড করে থাকি, একসঙ্গে পরপর সাজানো থাকে। কোর্স শেষে আপনারা সেটাও নিয়ে রাখতে পারবেন। আপনাদের এই ক্লাসগুলো, কোর্সটা যখন শেষ হয়ে যাবে, কেউ যাতে ভুলে না যান,
চর্চা করতে পারেন, রেগুলার ওয়েতে সাপোর্টটা পান, এর জন্য সবকিছু একসঙ্গে মেনটেন করেও আমি সাজিয়ে দিব। তো সেগুলো পরের কথা, সেটা নিয়ে পরে কথা বলবো। বাট আজকে যতটুকু বলছি, যে জিনিসগুলো দেখালাম, আপনাদের মেইন কাজটা হচ্ছে আগামী ক্লাসের জন্য, আর আপনাদের রুটিন, যে ক্লাস রুটিন রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এই রুটিনটা আমি সুন্দর করে একটা ব্যানার করে আমি পাঠিয়ে দিব। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করা হয়নি। আপনাদের আইডেন্টিটি, আইডি কার্ড গুলো দিতে চেয়েছিলাম, বাট এই যে ফ্রি ক্লাস দিলাম, অনেক ঝামেলার ভিতর দিয়ে এত স্টুডেন্ট ভর্তি হলো এর ভিতরে, আহ, অনেক ঝামেলা গেছে। আগামীকাল থেকে আর এত প্রবলেম হবে না, চাপ একটু কম থাকবে, আপনারা সবাই ভালোভাবে নেক্সট ক্লাস থেকে করতে পারবেন। বাট এই যে কাজটা দিলাম, এই কাজটা আপনারা একটু করে নিয়ে আসবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে, সেগুলো বা আপনাদের সঙ্গে কথা বলে আমি আপনাদের একটু ইন্ট্রোডাকশন গুলো নিতে চেয়েছিলাম, কে কোন জায়গা থেকে কথা বলছেন, বা মেইনলি ইংরেজি শেখার পারপাস কি বা উদ্দেশ্য কি। কিন্তু আমি আজকে আর সেটা নিতে পারতেছি না, আমি যেহেতু লেট করে ক্লাস শুরু করে ফেলছি। আমি আগামী ক্লাসে সেগুলো নিয়ে কথা বলবো, আপনাদের সঙ্গে সবার সাথে কথা বলবো, বা মেইন যে জায়গাটা, মেইন যে সেশন, মেইন যে ক্লাস, সেটা আমি নিব। বাট আমি চাচ্ছি এটাই যে মেইন জায়গাটা অ্যাক্সেস করার আগে, ভিতরে যাওয়ার আগে, মেইন গ্রামেটিক্যাল সেন্স বা ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করার আগে, আপনাদের যে এই যে টাং টুইস্টার গুলোর কথা বললাম, এবং প্রোনাউন্সিয়েশনের এই যে লেটার গুলো, এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে সেটা ভালো হয় আমি মনে করি। একটা সঠিক শেপে চলে আসবে ল্যাঙ্গুয়েজটা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, আমি কি বললাম? পারবেন একটু প্র্যাকটিস করতে? আচ্ছা, আমি আপনাদের একটা কনভারসেশন গ্রুপ করে দিব, সেই গ্রুপে আপনারা এগুলো ভয়েস রেকর্ড পাঠাবেন। গ্রুপটাতে কেউ মানে অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলবেন না, অপ্রাসঙ্গিক কোনো লিংক বা অন্য কোনো কিছু দিবেন না, বা কেউ, সবাই সবার সাথে আমি একটু